নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সৌভাগ্য। আমি জ্যোতিষ শিরোমণি পাপিয়া রায়। আজকে আপনাদের বলবো আমাদের বাংলা নববর্ষের কিছু বিশেষ টোটকা। কিভাবে বাংলা নববর্ষটা যদি পালন করেন তাহলে আপনারা সারাটা বছর ভালো কাটাবেন। তো আমাদের এই অনুষ্ঠান শুরু করি। আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো সেই জন্য আমি আশা রাখবো আমার এই নিত্য নতুন আলোচনায় আপনারা যারা আমার বন্ধু, আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিও দেখতে ভালোবাসেন, টোটকাগুলো ফলো করে আপনারা উপকৃত হন, তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন নিজের বন্ধুদের মাঝখানে এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। অনেকেই দেখে শুনে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইবটা করছেন না, প্লিজ করে দেবেন। তো শুরু করা যাক। এবারে কিন্তু পয়লা বৈশাখ পড়েছে বুধবার, তাহলে সেই দিনটা গণপতির দিন। অবশ্যই দিনটা শুরু করুন স্নান করে গণপতিকে পুজোর মাধ্যমে। একটা পান পাতা নিন, পান পাতার মধ্যে সিঁদুর দিয়ে নিজের মনোকামনা যে কোনো একটা, যেটা আপনার বিশেষ প্রয়োজন, যেটা আপনার আশু দরকার, মানে তাৎক্ষণিক খুব দ্রুত সেটা ফলন হওয়ার দরকার, সেরকম একটা লিখবেন। এবং যখন লিখবেন তখন অবশ্যই বেল পাতার যে ডাঁটির অংশটা সেটা দিয়ে লিখবেন। কোনো দেশলাই কাঠি দিয়ে লিখবেন না। তার মধ্যে গোলা সিঁদুর দিয়ে লিখবেন পান পাতার মধ্যে, এবং সেটাকে দুটো সুপুরি আর একটা গাঁঠ হলুদ দেবেন, দিয়ে সেটাকে সুন্দর করে মোড়ক করবেন। মোড়কটা যাতে থাকে তার জন্য একটা লাল সুতোর ব্যবহার করবেন, যেটা মলমল সুতো আমরা দেখি, মলি সুতো পাওয়া যায় হাতে বাঁধি, সেই রকম একটা সুতো সেটা দিয়ে বেঁধে গণেশজির পায়ে সেদিনকে সারাটা দিন রেখে দিন। তারপরে সেটাকে আপনারা আপনাদের কোনো গুরুত্বপূর্ণ জায়গায়, ক্যাশ বাক্স বা আপনাদের যেখানে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে সেখানে রেখে দিন। দেখবেন আপনাদের এই যে মনোকামনা সেটা গণেশজি নিশ্চয়ই পূরণ করে দেবেন। এদিনকে অবশ্যই গণেশজিকে আপনারা লাড্ডু প্রসাদ দিন, ধূপ ধুনো জ্বালিয়ে দেবেন, বাড়িতে ধুনো দেবেন সন্ধেবেলা এবং সকালে যখন পুজো করবেন স্নান করে তখন। আর এদিনকে গাঁঠহলুদের ব্যবহার অবশ্যই করবেন, যেটা গণপতির ওই পানের মধ্যেও দেবেন। এবং এই গাঁঠহলুদ যদি আপনারা, যেটাকে হলুদ মানে পাওয়া যায় দেখবেন শক্ত যে হলুদগুলো, সেটা দশকর্মার দোকানে সেটাকে একটুখানি চন্দন পাটার মধ্যে ঘষে নিলে তা থেকে রং বেরোয়, সেটা নিয়ে আপনাদের কপালে এবং গলায়, কণ্ঠে স্পর্শ করাবেন। কপালে এবং কণ্ঠে স্পর্শ করাবেন, যেটা আপনাদের আগে বলেছিলাম যে গজকেশ্বরী যোগের সৃষ্টির জন্য কেশর আপনারা স্পর্শ করান প্রত্যেকটা দিন, নিশ্চয়ই আপনারা করেছেন। এবং এই ভিডিওটা আমি প্রচুরভাবে মানুষের মধ্যে বলে আমি ভালো রকম রেসপন্স পেয়েছি, আমি বুঝেছি তাদের খুব ভালো লেগেছে এবং তারা উপকৃত হচ্ছে, এটা আমি বুঝতে পারি। সেভাবে এই কাঠহলুদটাকে নিয়ে সেদিনকে অন্তত আপনারা যে কোনো একবার দিনের মধ্যে কপালে এবং কণ্ঠের কাছে স্পর্শ করান এবং আপনাদের কাজ করুন। অবশ্যই চেষ্টা করবেন সেদিনকে নিরামিষ খাওয়ার জন্য। যারা পারবেন না তাদের কথা অন্য, কিন্তু বছরের শুরুটা যদি আমরা একটু ভালোভাবে করি, যদি সাত্বিকভাবে করি, তাহলে গোটা বছর তো রয়েছে মাছ মাংস খাওয়ার জন্য। নিশ্চয়ই এবছর রবিবারটা আপনারা পালন করছেন, যেহেতু এটা আপনারা অবশ্যই জানেন সূর্যের বছর, তো সেই জন্য এবছর রবিবার আপনাদের বারবার আমি বলেছিলাম নিরামিষটা খাবেন, নিশ্চয়ই খাচ্ছেন। এবং এইবার যে বুধবার পড়েছে এটা পালন করবেন। আর গণেশজির পায়ে কিন্তু লাল রঙের জবা দেবেন। সেদিনকে চেষ্টা করবেন লাল কিংবা সবুজ পোশাক পরতে। একটা কথা বলে দিই, আমরা জানি যে কোনো শুভ অনুষ্ঠানে বা পয়লা কোনো দিন যখন হয় তখন আমরা হলুদ পোশাক পরি, কিন্তু গণপতির সবুজ পোশাকটা আমি পরতে বলছি, যেহেতু আমি আমার পোশাক নির্বাচনের ক্ষেত্রে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কখনোই বুধবার দিনটা আপনারা হলুদ রঙের ব্যবহার করবেন না। সেই জন্য চেষ্টা করবেন সেদিনকে লাল, সবুজের যে কোনো শেড, লালের যে কোনো শেড আপনারা পরতে, এবং দিনটা ভালো করে কাটান। পারলে বাজার থেকে আমের পল্লব কিনে আনুন, কিনে এনে দরজা যেটা আপনাদের প্রবেশদ্বার তার সামনে আপনারা সেটাকে টাঙিয়ে দিন একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে। সেই আমের যে পাতাটা, এর আগেও আপনাদের আমি এই ব্যাপারে বলেছিলাম, টাঙিয়ে দিন। শুকিয়ে গেলে কিন্তু পরের দিন এটাকে ফেলে দেবেন। আর একটা জিনিস করতে পারেন, আপনাদের দরজায় একটা ইউ এর মতো চিহ্ন হলুদ দিয়ে এঁকে
তার উপরে দুটো সিঁদুরের ফোঁটা দিতে পারেন। সেটাও কিন্তু নববর্ষের দিন খুব সুন্দর। স্বস্তিকা তো আঁকতেই পারেন, কিন্তু যদি ইউয়ের মতো আঁকেন তাহলেও খুব সুন্দর লাগবে। এবং যে ইউটা আঁকছেন এইভাবে মাথার ওপরে দুটো সিঁদুরের ফোঁটা দিচ্ছেন, হলুদ দিয়ে এঁকে বা সিঁদুর দিয়ে এঁকে হলুদের ফোঁটা দিচ্ছেন, যে কোনো একটা আপনারা করতে পারেন আপনাদের মেন দরজার বাইরে। এটা করে রাখবেন, সারা বছর ভালো যাবে। ধূপধুনো দেবেন এবং অবশ্যই সেদিনকে আপনারা যে কোনো আপনাদের প্রিয় যে ঠাকুর, সেই প্রিয় ঠাকুরের পুজো করবেন, গণপতি দেবের পুজো করবেন এবং সারাটা বছর আপনাদের লাখ সঙ্গে নিয়ে চলুন। টিপস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আজকে তাহলে এই পর্যন্ত, নমস্কার।